বরফকুচি আর গুঁড়ো দুধের সংমিশ্রণে তৈরি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফাইবার পাউরুটি বানানোর পদ্ধতি আজ আপনাদেরকে দেখাবো। শুরুতেই বলে দিতে চাই, আমাদের দেশে এখনও এই প্রযুক্তিটি চালু হয়নি, কাজেই ব্যবসা করতে চাইলে এখনই সুযোগ। এই পাউরুটির জন্য প্রস্তুত আটার খামিরকে আমার অনেকটা চিজের মতো মনে হয়েছে, যা দুই পাশ থেকে টান দিলে ইলাস্টিকভাবে লম্বা হয়ে যায়। বিশ্বাস করুন, এই খামির বানানোর প্রক্রিয়াটা খুবই মনোমুগ্ধকর। একটা মেকানিক্যাল মিক্সারে 50 কেজি আটার খামির তৈরি করার জন্য শুরুতেই তারা ব্রাউন সুগার দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে গুঁড়ো দুধ দিয়েই আইস কিউব ঢেলে দিল। কি অবাক হচ্ছেন? এরপরে দেখতে পেলাম 1 থেকে 150টি ভাঙা ডিম কুসুম সহ ঢেলে দিয়ে দিল। তারপরে 25 কেজির 2টি আটার বস্তা ঢেলে দিয়ে স্বয়ংক্রিয় মেকানিক্যাল মিক্সারটি চালু দিয়ে দিল। একটু পরেই সেখানে 2 থেকে 2.5 কেজি পরিমাণে বাটার দিয়ে আবারও স্বয়ংক্রিয় মিক্সার মেশিনটি চালু দিল। মজার ব্যাপার, এই মিক্সার মেশিন টানা 4 ঘন্টা ধরে ঘোরার পরে এই খামিরটা এমন একটা শেপে চলে এসেছে যা 2 হাতে নিয়ে টান দিলে অনেকটা চিজের মতো মনে হয়, আটার খামির আর মনে হচ্ছে না। এখানে দক্ষ কর্মচারীরা এই খামিরগুলোকে কেটে নিয়ে নির্দিষ্ট ওজন দিয়ে পাউরুটির জন্য ছোট ছোট ডো করে ফেলল। মজার ব্যাপার, এই ডোগুলোকে এমন একটা স্বয়ংক্রিয় মেশিনে দেওয়া হচ্ছে যার অপর প্রান্তে এটা রুটি হয়ে বের হওয়ার সময় উপরে থাকা স্টেনলেস স্টিলের জালে বাধাপ্রাপ্ত হয়ে অনেকটা রাউন্ড শেপের ভেজিটেবল রোলের মতো হয়ে যাচ্ছে। ওই ভেজিটেবল রোলের মতো শেপে থাকা আটার খামিরগুলোকে পাউরুটি বানানোর জন্য নির্ধারিত বেকিং ওভেনের বক্সে রেখে স্বয়ংক্রিয় ওভেনে নির্ধারিত সময়ের জন্য রেখে দেওয়া হলো। ব্যাস, নির্ধারিত সময় পরই দেখা গেল চকচকে গ্লোসি সেই পাউরুটিগুলো ফুলে ফেপে বক্স পূর্ণ হয়ে উপরের দিকে বেরিয়ে আসলো। আসলে তাইওয়ানের মানুষজন হেলদি ফুড খাওয়ার পাশাপাশি স্বাদের ক্ষেত্রেও ছাড় দিতে চায় না। তাই তো এই চমৎকার পাউরুটিগুলো স্বয়ংক্রিয় ব্রেড কাটিং মেশিন থেকে পিস পিস করে নেওয়ার পর তার উপরে লেপ্টে দেওয়ার জন্য আরেকটা স্বয়ংক্রিয় মেকানিক্যাল কড়াইতে পরিমাণ মতো বাটারের সাথে প্রায় 1.5 কেজি পরিমাণে রসুনের পেস্ট দিয়ে সেখানে আরও 4 থেকে 5 কেজি পেঁয়াজ কুচি দেওয়া হলো। কিছুক্ষণ পরেই চলতে থাকা মেকানিক্যাল মিক্সারটিতে নতুন করে যুক্ত করা হলো টমেটো কেচাপ এবং ফ্রেশ মিল্ক ক্রিম। ব্যাস, তৈরি হয়ে গেল সবচেয়ে জনপ্রিয় সকালের কমপ্লিট নাস্তার প্যাকেজ। এবার সেই ফাইবার পাউরুটির পিচের উপরে লেপ্টে দিতে হবে এই মজাদার মাসালা। কার্বোহাইড্রেটের পাশাপাশি কিছুটা প্রোটিনের সোর্স যুক্ত করতে তাতে কুচি কুচি ডিম এবং সসেজের টুকরো জুড়ে দেওয়া হলো। গ্রিন অনিয়ন ব্রেডের জন্য তারা কুচি কুচি করা পেঁয়াজ পাতার সাথে বাটারকে মিশিয়ে পাউরুটির উপর লেপ্টে দিয়ে থাকে। এখন এই পিজা ব্রেড এবং গ্রিন অনিয়ন ব্রেড প্যাকেট থেকে বের করে মাইক্রো ওভেনে 2 মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে সকালের হেলদি নাস্তার কমপ্লিট প্যাকেজ, যেখানে রয়েছে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সবকিছু। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তাইওয়ানের ফেংশান ডিস্ট্রিক্টের সাধারণ মানুষজন সকালের নাস্তায় এরকম 1 পিস পাউরুটিকে যথেষ্ট মনে করে। তাই এই বেকারিটি তাদের বেশ কয়েকটি ব্রাঞ্চের মাধ্যমে পূর্ব থেকে অর্ডার দেওয়া প্রত্যেকটি ঘরে চমৎকারভাবে প্যাকেজিং করা এরকম পিজা ব্রেড, গ্রিন অনিয়ন ব্রেড দৈনিক 3000 পিস করে ডেলিভারি দিয়ে থাকে। এছাড়াও তাদের আরও 4-5টি ফ্লেভার আছে, যেখানে পিনাট ব্রেড, রেড বিন ব্রেড সহ আরও অনেক মজার মজার ফ্লেভার রয়েছে। এই বেকারি মাত্র 1 বছরে তাদের 10টি ব্রাঞ্চ বাড়িয়েছে এবং দৈনিক 3000 অর্ডারের উপর ডেলিভারি দিচ্ছে। প্রিয় দর্শক, ভেবে দেখুন, আমাদের দেশে এখনও এই প্রযুক্তিটা চালু হয়নি। সুতরাং যদি সত্যি নতুন কিছু করতে চান, এখনই সুযোগ। কাদের কাছে এই নতুন আইডিয়াটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।